আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তো তোমাদের অনেকেই এমন আছো যাদের সায়েন্স বেশি একটা ভালো লাগে না, পরিবারের চাপে জোর করে সায়েন্স নিয়ে পড়ছিলে, প্লাস হচ্ছে যাদের সায়েন্স থেকে এক্সাম বেশি একটা ভালো হয়নি। তো তোমাদের এই বোথ গ্রুপের জন্য সবথেকে বেস্ট ডিসিশন হবে যে তোমরা যদি কমার্স এবং আর্টসে শিফট করো। তো যারা হচ্ছে বেসিক ম্যাথ পারো তারা হচ্ছে কমার্সে শিফট করতে পারো, যাদের মুখস্থ ভালো থাকে এবং হচ্ছে থিওরিটিক্যাল নলেজ ভালো এবং হাতের লেখা মোটামুটি সুন্দর তারা আর্টসে শিফট করতে পারো। হ্যাঁ, তো সায়েন্স, আর্টস, কমার্স এটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখান থেকে বিভাগ পরিবর্তনের কথা বলেছিলাম। তো ওইখানে আমি যাবতীয় সুবিধা অসুবিধা, সায়েন্স থেকে পড়লে তোমার অপরচুনিটি, কমার্স থেকে পড়লে অপরচুনিটি, আর্টস থেকে পড়লে অপরচুনিটি, সব কিছু আমি A to Z ডিসক্রাইব করে দিয়েছি। হ্যাঁ, তো এই ভিডিওতে আমরা এত কিছু দেখবো না। এই ভিডিওতে আমরা জাস্ট টু দি পয়েন্ট কথা বলবো। যারা হচ্ছে এখন চিন্তা করছো যে আমি হচ্ছে সায়েন্স থেকে আর্টস বা কমার্সে শিফট করব, তো আর্টস এবং কমার্সে শিফট করতে গেলে অবশ্যই তোমার আর্টস এবং কমার্সের ভালো স্টুডেন্ট আছে, ভালো পড়ার পরিবেশ আছে এবং ভালো টিচার আছে। হ্যাঁ, ভালো স্টুডেন্ট, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট তারপরে হচ্ছে টিচার। হ্যাঁ, এই তিনটা ব্যাপার বা ফ্যাক্টর তোমাকে বিবেচনা করে তারপরে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, তো এই জন্য তোমার বেস্ট হবে কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া, কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া। হ্যাঁ, তো যারা হচ্ছে ঢাকার বাইরের অডিয়েন্স আছো, দেখতেছো যে ঢাকার বাইরে থেকে তোমরা হচ্ছে ঢাকা এসে পড়াশোনা করতে চাও, তো ঢাকার বাইরে থেকে কেন মানে এত কি ঠেকা লাগছে যে তোমার নটরডেম কলেজে এসে পড়তে হবে, বা হচ্ছে তোমার হলিক্রস কলেজে এসে পড়তে হবে, বা তোমার জোসেফ কলেজে এসে পড়তে হবে? কেন ঢাকার বাইরে থেকে স্টুডেন্টরা এসে, তোমার অনেক স্টুডেন্ট কিন্তু এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করতেছে, মানে যারা চান্স পায় আর কি। হ্যাঁ, তো অনেক সংখ্যক স্টুডেন্ট দেখবা নটরডেম কলেজে যখন অ্যাডমিশন সার্কুলার দেয় তখন ফর্ম জমা দেওয়ার যে লাইনটা থাকে ওই লাইন দেখবা একদম আরামবাগ মানে শাপলা চত্বর পর্যন্ত চলে গেছে, এত বিশাল লাইন, এত ক্রেজ থাকে নটরডেম কলেজ অ্যাডমিশন সময়। হ্যাঁ, তো কেন এই ক্রেজনেসটা থাকে, এটার কিছু কারণ আছে। প্রথমত এই যে তিনটা ফ্যাক্টর বললাম, যে স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট থাকে টপ নচ। তুমি তোমার ওই জেলা স্কুলে যেই মনে করো হ্যান ত্যান ভাতের ফ্যান যে যাই হও না কেন, দেখবা তোমার মতো জেলা স্কুলের ফার্স্ট বহুত আছে নটরডেম কলেজে। ঠিক আছে, তো এখানে স্টুডেন্টসরা থাকে টপ নচ স্টুডেন্ট, মানে তোমার প্রত্যেকের দেখবা স্কুলের ফার্স্ট বয় বা সেকেন্ড বয় এখানে আসলে তুমি পাবা। তো এখানে আসলে তোমার নিজেকে অ্যাভারেজ মনে হবে, অত আহামরি তোমার যে মনে হতো জেলা স্কুলে আমি একদম কাঁপায় দিয়ে আসতাম, এখানে আসলে দেখবো তুমি অ্যাভারেজ। ঠিক আছে, তো ওই কম্পিটিশনটা তোমার থাকবে। তারপর হচ্ছে পরিবেশ, পড়াশোনার জন্য খুব চমৎকার পরিবেশ আছে এখানে, এক্সট্রা কোকারিকুলার কলেজ মানে ক্লাবের অভাব নাই। হ্যাঁ, এখানে তোমার এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য অনেক ক্লাব আছে, যেমন বিজনেস স্টাডিজের স্টুডেন্টের জন্য বিজনেস ক্লাব আছে। হ্যাঁ, তুমি যদি ইংলিশের দক্ষতা ভালো করতে চাও তাহলে তোমার ইংলিশ ক্লাব আছে। তো এরকম নানা তোমার ক্লাব আছে, ক্লাবের অপরচুনিটি থাকবে। টিচাররা হচ্ছে টপ নচ টিচার, মানে আমি স্টিল মানে ইউনিভার্সিটি লাইফ পার করে ফেলছি, তাও ঢাকা ইউনিভার্সিটির প্রতি আমার যতটা না অ্যাফেকশন বা যতটা না ভালোবাসা, তার থেকে বেশি ভালোবাসা আমার নিজের কলেজের জন্য। কারণ কলেজের ওই 2টা বছর আমি যে মূল্যবোধ শিখেছি, প্লাস আমি যে এনভায়রনমেন্ট পেয়েছি বা টিচারদের কাছ থেকে যে সিম্পলিসিটি শিখেছি, বা আমার যে কথা বলার জড়তা কিন্তু কেটেছে আমার কলেজের হাত ধরে। হ্যাঁ, তো নানা কারণে আমি আমার কলেজের কাছে এখন পর্যন্ত কৃতজ্ঞ, এবং আমার ফ্যাসিনেশনটা, অবসেশন এখনও কাজ করে। আমি যখন কলেজ এরিয়াতে যাই তখন স্টিল আমি নস্টালজিক হয়ে পড়ি যে 2টা বছর আমার এখানে গেছে। আমি মামার সাথে দেখা করে আসি, কলেজে গেলে মামাদের সাথে কথাবার্তা বলে আসি, প্লাস ভিতরে একটু ঘুরে আসি, ভালো লাগে। হ্যাঁ, নিজের জায়গাতে ঘুরতে সবারই ভালো লাগে। তো যাই হোক, ওইটা আলাদা গল্প। তো কলেজ অ্যাডমিশনে যারা হচ্ছে প্রিপারেশন নিতে ইচ্ছুক, যারা সায়েন্স থেকে আর্টস এবং কমার্সে শিফট হতে ইচ্ছুক, তারা হচ্ছে আগে 2টা ভিডিও দেখে আসবে আমাদের চ্যানেলে, যে বিভাগ পরিবর্তন। হ্যাঁ, বিভাগ পরিবর্তনে A to Z নামে একটা ভিডিও আছে, বিভাগ পরিবর্তন যারা করতে চাও, কলেজ অ্যাডমিশন নামে একটা প্লে লিস্ট আছে। হ্যাঁ, কলেজ অ্যাডমিশন গাইডলাইন নামে একটা প্লে লিস্ট আছে, গাইডলাইন নামে একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গেলেই তুমি ভিডিওগুলো পেয়ে যাবা। হ্যাঁ, তো ওখানে আমি বিস্তারিত আরও বলে দিয়েছি। তো তোমাদের এখন হচ্ছে জাস্ট স্পেসিফিক, যারা সায়েন্স থেকে আর্টস এবং কমার্সে শিফট করতে চাও তাদের ন্যূনতম রিকোয়ারমেন্ট কি। তোমাদের এখন যদি টপ নচ কলেজে তুমি আর্টস এবং কমার্সে শিফট করো তাহলে দেখবা আর্টস এবং কমার্স তোমার মনে হবে যে অনেক ইজি, কিন্তু যখন তোমার পরিবেশ এমন থাকবে যে স্টুডেন্টরা সবাই টপ নচ, প্লাস সিলেবাস অনেক বড়, টিচাররা সবাই টপ নচ, তখন দেখবা পড়াশোনার যে মোটিভেশন অটোমেটিক চলে আসবে। তখন যে তুমি সায়েন্স থেকে শিফট করে আর্টস এবং কমার্সে চলে আসছো, তোমার আলাদাভাবে তুমি হীনমন্যতায় ভুগবা না।
ঠিক আছে? সায়েন্সও যেমন একটা সেক্টর, আর্টসও একটা সেক্টর, কমার্সও একটা সেক্টর। তখন তোমার হীনমন্যতায় ভোগার কোনো কারণ থাকবে না। দেখো রিকোয়ারমেন্ট কি, যদি তুমি সায়েন্স থেকে কমার্সে শিফট করতে চাও নটরডেম কলেজে পড়ার ক্ষেত্রে, তাহলে তোমার ন্যূনতম জিপিএ 4.50 লাগবে। এবং যদি আর্টসে শিফট করতে চাও তাহলে জিপিএ 3.50 লাগবে। অর্থাৎ যাদের তো একটু তোমার জিপিএটা কম আছে তারা আর্টসে শিফট করতে পারো, যাদের একটু বেশি আছে তারা হচ্ছে কমার্সে শিফট করতে পারো। কমার্সের সিট সব থেকে বেশি, সিট অপরচুনিটি এখানে সব থেকে বেশি ভালো পাবা, সিট 760টা থাকে। আর মানবিকের সিট তুলনামূলক একটু কম, 410টা থাকে। তো কমার্সের যাদের হচ্ছে কোনো কারণে জিপিএ 5 মিস হয়ে যাবে তোমার মনে হচ্ছে, এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। 4.50 উপরে যদি থাকে তুমি কমার্সের শিফট করে ফেলো, এখানে সিট সংখ্যাও বেশি, তার মানে কি চান্স পাওয়ার সম্ভাবনাও বেশি তুলনামূলক। হ্যাঁ, তো তোমাদের কিন্তু পরীক্ষা হবে কিন্তু তোমাদের সাবজেক্ট মানে সায়েন্সের সাবজেক্টেই পরীক্ষা হবে। বাংলা ইংলিশ সব ক্ষেত্রেই লাগবে, বাংলা ইংলিশ সবার ক্ষেত্রে পরীক্ষা হবে, বাংলা ইংলিশ সেম থাকবে। আর তোমাদের হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর্থাৎ তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে গ্রুপ সাবজেক্টগুলোর উপর কিন্তু এক্সাম হবে। তো গ্রুপ সাবজেক্টগুলো কিচ্ছু না, জাস্ট এসএসসির যে টেক্সট বুকগুলো আছে, এসএসসি তোমাদের টেক্সট বুকের উপর দখল বাড়াও, নলেজ বাড়াও, ইনডেপথ নলেজ বাড়াও। হ্যাঁ, এখানে কমনের জন্য পড়বা না। দেখবা কলেজ অ্যাডমিশন সবসময় বেসিক ফলো করে, তোমার বেসিকে কতটুক দখল আছে এটা কলেজ অ্যাডমিশন চেক করে। তাই টেক্সট বুকটা খুব ভালো মতো পড়ে যাবা। হ্যাঁ, আর কোনো কিছু দেখার দরকার নেই, কোনো জিনিস কমন কলেজ অ্যাডমিশনে কোনো জিনিস কমন পাবা না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এরকম কমন যদি থাকতো তাহলে দেখবা এরকম অনেক কোচিং থাকতো, কোচিংয়ে চান্স মানে প্রতি বছর কোচিং থেকে চান্স পেয়ে যেত। কেন পায় না? তার কারণ নটরডেম কলেজ কখনো কোয়েশ্চেন রিপিট করে না এবং প্রতি বছরই তোমার জন্য কোনো না কোনোভাবে সারপ্রাইজ রেখে দেয়। তাই সব থেকে সেফ উপায় হচ্ছে তোমার বেসিকের উপর অর্থাৎ টেক্সট বুকে বেশি করে দখল দেওয়া বা বেশি করে তোমার ফোকাস দেওয়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা হচ্ছে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবা বা নিতে ইচ্ছুক, সায়েন্স থেকে আর্টস এবং কমার্সে শিফট হতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের নিচের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবে এবং একটা ফেসবুক চ্যানেলের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ওখানে আমাদের কলেজ অ্যাডমিশন রিলেটেড যাবতীয় প্রশ্ন তুমি করতে পারবে, প্লাস হচ্ছে ওখানে তুমি গাইডলাইন পেয়ে যাবে, যদি কোনো সাজেশন থাকে সাজেশনস পেয়ে যাবে, যেরকমভাবে তোমাদের এসএসসি 25-এ সাজেশন দিয়েছিলাম। এবং অবশ্যই আমাদের যখন পেইড কোর্স লঞ্চ হবে তখন পেইড কোর্স সম্পর্কেও এই গ্রুপ থেকে বিস্তারিত তথ্য জেনে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।